বোঝেন না, শিলটা ধরেন, এভাবে ধরেন, তিনজন সহ ধরেন। ধন্যবাদ। আমরা মানবতার কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি আজকে এখানে নোয়াখালী সদর ইউনিট। আমাদের মাঝে উপস্থিত আছেন বাঁশুরি শিল্পী, নজরুলের শিল্পী এবং পুরস্কারপ্রাপ্ত টিভি শিল্পী আমার প্রাণপ্রিয় জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী। তো আমরা আজকে এখানে নজরুলের আজকে আমরা জন্ম জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। তো এর মধ্যে আমরা প্রথম গান দিয়ে শুরু করলাম, এখন আবার দ্বিতীয় গান, এরপরে আমরা কবিতা আবৃত্তিতে যাব, এরপরে পরে আমরা দেখি কতদূর সুন্দর করতে পারি। ধন্যবাদ। তাহলে শুরু করি, আবার দ্বিতীয় গান। ধন্যবাদ ইসবা। আমিও কিছু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানবতার কবি, সামনের কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী চলে গেল 24শে মে। তো সারা বছরব্যাপী আমাদের যে বাঁশুরি আছে বন্ধু ফাউন্ডেশন, আমাদের সম্মানিত বন্ধু ফাউন্ডেশন এবং আমাদের বাঁশুরির পরিচালক এবং প্রতিষ্ঠাতা ডক্টর খালিকুজ্জামান স্যার, উনি এই উদ্যোগ নিয়েছে যে সারা বছর নজরুল কাজ করবে এবং প্রতিদিন নজরুলের সমাধিস্থলে ফুল নিবেদন করা হয়। এটা মনে হয় না পৃথিবীর আর কোনো মানুষের জন্য এটা করা হচ্ছে, কোনো মানুষের জন্য করা হচ্ছে না, একমাত্র শুধু নজরুলের জন্য করা হচ্ছে। কবি কাজী নজরুল ইসলামকে সম্মানিত দিচ্ছে বাঁশুরি তথা বন্ধু ফাউন্ডেশন এবং এই উদ্যোগটা নিয়েছে প্রকৌশলী ডক্টর খালিকুজ্জামান স্যার। এটার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা, যাতে ওনার এই উদ্দেশ্য সফল হয় এবং আমরা চেষ্টা করব যাতে ওনার উদ্দেশ্যটি সফল হয়, সেই সাথে আমাদের ভালোবাসা থাকবে এবং আপনার চেষ্টাও থাকবে। তো আমাদের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সামনের কবি, সেটা তার প্রত্যেকটি লেখার মধ্যে বোঝা যায়। তিনি ছিলেন মানবতার কবি, তিনি ছিলেন একজন যোদ্ধা, একজন বজ্র কণ্ঠের অধিকারী, নিজেই ছিলেন একজন শিল্পী, আবার নিজে গানও লিখেছেন, সুরও করেছেন, অভিনয়ও করেছেন। কোন জায়গা নাই, কোন স্তর নাই সংস্কৃতির যেখানে তিনি তার পদচারণা ঘটেন। এবং উনি এত উচ্চ মানের একজন মানুষ হয়ে, এত উচ্চ মন মানসিকতার মানুষ হয়ে উনি সাধারণ একটি রুটির দোকানেও কাজ করেছেন। দেখি জানেন আপনারা? আরো অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। যেমন একটা হৃদয় বিদারক ঘটনা বলি,
যেটা হয়তো আপনারা জানেন না যারা ছোট আছেন। কাজী নজরুল ইসলামের একটা ছেলে ছিল, নাম হচ্ছে বুলবুল। বুলবুল যেদিন মারা যায় তখন কাজী নজরুল ইসলামের কাছে কোনো টাকা পয়সা ছিল না। উনি তখন তার মৃত্যু সৎকার করার জন্য, মৃত্যু সৎকার বলছেন দাফন কাফন কবর দেয়া, এগুলো করার জন্য 150 টাকার প্রয়োজন, কিন্তু ওই টাকাটা ওনার কাছে ছিল না। তখন উনি বিভিন্ন প্রকাশনার কাছে যায়, প্রকাশনা বলছে যেখান থেকে বই বের করে, কবিতা বিক্রি করে, এগুলা দিলে ওনারা টাকা দেয়। উনি অনেক প্রকাশনার কাছে গেছে, কেউ টাকা দেয় না। পরে এক প্রকাশক ওনাকে 35 টাকা দিয়েছে, কিন্তু সেটা দিতে হবে না, লাগবে কত? 150 টাকা। পরে এক প্রকাশক ওনাকে বললো আপনি যদি এখন আমাকে একটি কবিতা লিখে দিতে পারেন তাহলে আমি আপনাকে টাকা দিব। এখন একজন বাবা, তার প্রাণ প্রিয় সন্তান মরে গেছে, ওই সময় কি কবিতা লেখা সম্ভব? কিন্তু তার কাছে টাকা নেই। কত হৃদয় বিদারক ঘটনা, কি সহ্য করা যায়? তখন সে কিন্তু কবিতা লিখেছে। কোন গানটি লিখেছিল? ওইটা একটা গানও, ওটা একটা কবিতাও, ওটা একটা গানও না। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, পূর্ণ চোখে চেয়ে আছে শ্বাসের চলাচলগুলি। কি সুন্দর কথা! ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে, নীরব বন্দি ছাদে বান খেয়ে, গানের পাখি গেছে উড়ে শূন্য নীল কণ্ঠে আমার গাড়ি কথার ভিড়, আলে আলে আলোতে আজনাসে চুলকুলি আমার গানের কত কষ্টের কথাই গানের ভিতরে। আপনারা যখন একটু বড় হবেন তখন বুঝতে পারবেন কাজী নজরুল ইসলাম কি ছিল। আমার গানের মধ্যে কত রস, কত এই যে আমি এখন একটি গান শোনাবো আপনাদেরকে। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। হিন্দুরা মুসলমানের মধ্যে একটা কেমন কেমন ঝগড়া চলে না? হিন্দুরা মুসলমানদের দেখতে পারে না, মুসলমানরা হিন্দুদেরকে দেখতে পারে না, কিন্তু কাজী নজরুল ইসলামটা চাইনি। ওনার কথা হচ্ছে আমরা হিন্দু মুসলমান আমরা সবাই এক, আমরা সবাই এক, আল্লাহকে বিশ্বাস করি। যে যে যার যার ধর্ম পালন করবে, কেউ কার ধর্মকে কি করবে না, হস্তক্ষেপ করবে না। বুঝা গেছে? তাহলে আমরা একটু গানটা শুনি, কাজী নজরুল ইসলাম কি বলছে এখানে।
তোরা এক বৃন্দে কোটি কুসুম কিন্তু মুসলমান তোরা এক বৃন্দে কোটি কুসুম কিন্তু মুসলমান। ধন্যবাদ। ধন্যবাদ। গাহি সাঙ্গের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। গাহি সাঙ্গের গান। এইবারে কবিতা নিয়ে আসছেন আব্দুল্লাহ। যে কোনো একটা কবিতা বললেই তো চলে। এত বড় কবির একটা কবিতা যদি না জানি আমরা হবে। আসো লাইভ করতেছে কি? দুইজনে আসো। আমরা ভাইরালে স্যার কার কবিতার নাম মনে করে তাহলে পরে আবার মনে फोटोग्राफर लाइव तो ये बाबा মাটা জানালেন কেন মা ভুলে গেছে ভুলে গেছে কবিতা ভারত সংকল্প ভারত হ্যাঁ হ্যাঁ শেখ বাবার 2 ঘন্টা কেমন করে আমি হবো পারো না আমি হবো সকল বাবার পাখি সবার আগে কুসুম বাবা সূর্য মামা আমি দেখে সকাল ঘুমো এখন মা বলবেন দেখে যাও যাও এই আসো যাও সবচেয়ে সাহসী সময়ের সাহসী সন্তান নিজের নাম বলো আগে আমি সালাম দিয়ে পরিচয় দিতে হবে খুব সুন্দর হয়েছে সবাই একটা তালি দাও মায়ের জন্য সাহস করার জন্য ধন্যবাদ সাহস করার জন্য ধন্যবাদ আব্দুল্লাহ দেখেই করবা সাধারণত যে কবিতা করে জানিস আগে ঠিক করে একদম সহজ কিন্তু কবিতা সাধারণ কিন্তু ভালো কবিতা বলতে পারে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন উপলক্ষে জাতীয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করছি। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমকে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমে এগো, মা বলবে রেগে। বলবো আমি অলসের মেয়ে, আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে দেখো। আমি যদি না জানি না কেমনে আমরা যদি না জানি না কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে তোমার রাত হবে। খুব সুন্দর হয়েছে, আব্দুল্লাহর জন্য একটা তালি হবে। কবিতা পানি থাকে না এই কবিতার মধ্যে, একটু কিচ্ছু মানে না করে আস্তে আস্তে ওই আসেন ভাই আপনি একটু কমান এক লিখবে বলো বীর উন্নতম মসি, শির নেহারে আমি নত শির ওই শিকর হিমাদ্রি। বলো বীর বলো চির উন্নতম মসি। এইবারে নজরুলের সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করছেন নোয়াখালী জেলার ডিসিএফ জনাব মোহাম্মদ ইমতিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনের কবি, প্রকৃতির কবি, ভালোবাসার কবি। আমি বলবো একটা হচ্ছে জয়গানের কবি। আসলে নজরুল সম্পর্কে বলতে গেলে আসলে আমার মতো ছোট পরিসরের মানুষ, আসলে আমি আসলে তাকে সম্পর্কে আসলে বলে কিছু বলতে চাই না বা বলে আসলে শেষ করতে পারবো না। শুধু এটুকুই বলবো, এই মহান মানুষটা কে শুধু আমরা যেভাবে চিনি বা তার সম্পর্কে আমরা যতটুকুই জানি সেটা আসলেই কম হয়ে যায়। তার সম্পর্কে যতটুকু জানা যায়, যতটুকু বোঝা যায় বা তার সম্পর্কে যতটুকু জ্ঞান দেওয়া যায়, তো আসলে পরিপূর্ণ নয়। 125তম জন্মদিনে এসে কবির আমি আজকে এটাই বলবো যে তার বার্ধক্য সময়টাতেও তিনি যদি হচ্ছে আর একটু বেশি সময় প্রকৃতির মাঝে থাকতেন, আমাদের সাথে যদি আরো সময় দিতে পারতেন, হয়তো আমরা আরো অনেক কিছু জানতে পারতাম, অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারতাম। কবির জীবনী সম্পর্কে আমাদের প্রখ্যাত শিল্পী সঙ্গীত শিল্পী তারিক ভাই উনিও অনেক কিছু বললেন আপনাদেরকে, আপনারা হয়তো জানলেন। জীবনে চলার সাথে আপনারা সময়ের সাথে সাথে হয়তো আপনারা কবি সম্পর্কে আরো জানতে পারবেন। কেউ যদি কখনো বাংলার উপরে সাহিত্যের উপরে হচ্ছে পড়াশোনা করেন, অতুল ভবিষ্যতে কেউ যদি হচ্ছে উচ্চতর শিক্ষা পিএইচডি অর্জন করেন, অনেকে নজরুল সম্পর্কে পিএইচডিও করতেছেন এখন, তো তখন হয়তো আপনারা অনেক বিরল সম্পর্কে জানতে পারবেন। আসলে কবির জীবনটা আসলে সহজ ছিল না। জন্মলগ্ন থেকেই উনি আসলে কষ্ট করছেন, কষ্টের পরে ওনাকে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা, আমরা যাই বললে কেন ওনাকে সৃষ্টিকর্তা, আমি সবসময় বলবো যে একটা আধ্যাত্মিক জ্ঞান দান করছেন। নাহলে একজন মানুষ যার আসলে হচ্ছে গিয়ে অতি উচ্চ মার্গীয় শিক্ষা না থাকার পরও তার জ্ঞান গর্ব এবং তার কথাবার্তা এবং তার যে লেখনী, তার যে গভীর যে ভাব, এই জিনিসগুলো আসলে প্রকৃতি থেকে তার মধ্যে আসা। পুরোপুরি প্রকৃতির মধ্যে উনি মিশেছিলেন। যতদিন বেঁচে ছিলেন তিনি হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে গিয়ে প্রকৃতিকে নিয়ে সামনের মধ্যে কথা বলেছেন, কোনো ভেদাভেদ না। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে কবি সব লেখাতেই আপনি খুঁজে পাবেন হচ্ছে গিয়ে তার ছোটবেলার শৈশব, বড় হওয়ার কষ্ট, এর পরবর্তীতে হচ্ছে গিয়ে ভালোবাসা, পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং দেশের প্রতি যে ভালোবাসা। তিনি যে যারা আপনারা জানেন যে তিনি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তো সেখান থেকে তাদের জীবনের প্রত্যেকটা ধাপ এবং প্রতিকার তার কবিতা সাহিত্যের মাধ্যমে আমাদের কাছে ফুটে আসছেন। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে তিনি যে এই কথা বলতে গাড়ি সামনে গাছ যেখানে আসে হয়ে যাবে সব বাধা ব্যবধান। আসলে মানুষের মধ্যে যে কালো ধলা বা হচ্ছে বড় ছোট, অর্থনীতির দিকে ধনী গরিব এবং হিন্দু মুসলিম খ্রিস্টান, এই যে ভেদাভেদগুলো কবিরা বলতেছেন কোন ধর্মে আসলে ভেদাভেদের কথা বলে না, এটা আসলে মানুষের তৈরি, মানুষের সৃষ্ট। আমরা এগুলো থেকে যেন দূরে থাকি। এই জিনিসগুলো সম্পর্কে আসলে জানতে গেলে আমাদের সবচেয়ে বেশি এখন যেটা প্রয়োজন হচ্ছে যে আমরা কেন নজরুলকে নিয়ে এখন এত বেশি চর্চা করতেছি, বা আমাদের যে বাসুরি, আমরা জানি যে বাসুরি হচ্ছে বন্ধু ফাউন্ডেশনের একটি নজরুল চর্চা কিন্তু বেশি আমাদের একটি প্রতিষ্ঠান। সেখানে হচ্ছে আমরা কেন নজরুলকে নিয়ে, কারণ নজরুলের চর্চাটা এখন হচ্ছে আমাদের জন্য আসলে অবশ্যই হয়ে গেছে। কারণ উনি যে কথাগুলো বলছেন সেগুলো সম্পর্কে এখন যদি আমরা জানি তাহলে আমরা আসলে প্রকৃত জায়গাটা আসলে পৌঁছাইতে পারবো না। তো এই জন্য আমরা আসলে নজরুলকে নিয়ে যত বেশি আসলে কথা বলবো, যত বেশি ওনাকে নিয়ে চর্চা করবো, যত ওনার গান কবিতা এবং ওনার লেখনী জানবো, আমাদের জন্য জীবন ব্যবস্থাটা আরো সুন্দর হবে। তো এ পর্যায়ে এসে আমি আমার কথা বেশি বাড়াবো না, আপনারা নজরুল সম্পর্কে অনেক কিছু জানেন, আরো জানবেন। তো আমাদের ভাইয়ের কাছ থেকে, আমরা যদি ভাই আজকে অতিথি আসছেন, ভাইয়ের কাছ থেকে আরো কিছু গান আমরা শুনি, নজরুল সম্পর্কে আরো কিছু তার কাছ থেকে জানবেন। ধন্যবাদ। গাহি সাহিত্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু বহিয়া। এইবারে নজরুলের সঙ্গীত দিয়ে আসছেন আমাদের সেই প্রাণপ্রিয় সবাই পরিচিত
বাঁশরীর শিল্পী মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী ভাই। ধন্যবাদ। আবারও আমি তো গানে গানেই বলবো, আপনি যেহেতু শিল্পী, আমি এখন যে গানটি পরিবেশন করছি এই গানটি হচ্ছে আমাদের বাঁশরীর থিম সং, সেই সাথে একটি বছরের একটি অনবদ্য সৃষ্টি। আশা করি সবার কাছে ভালো লাগবে। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। কমেন্ট আসছে না? সর্বকল্যাণ কিরণ শান্তি, সর্ব অপরুষ মিথ্যা ভ্রান্তি, সর্বকল্যাণ কিরণ অশান্তি, সর্ব অপরুষ মিথ্যা ভ্রান্তি, ও ক্ষয় ক্ষয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক। দূর হোক ভাব ব্যাধি শোক দুঃখ, দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দুঃখ দৈন্য প্রাণী হরে। দূর হোক অভাব ব্যাধি শোক দুঃখ, দৈন্য প্রাণী দুর্দেশ হে, অমৃত রোগ ভয় ভীত দুর্বল নির্ভয় হোক, মৃত্যু বিরোধী অমৃত রোগ ভয় ভীত দুর্বল নির্ভয় হোক। রবে না এ শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার বন্ধন কারাগার হবে, হবে চুরমার। জয় হোক বাধার নির্মূল কারাগার, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, 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 জয় হোক। লিরিক্স ভুল আছে। কাজী নজরুল ইসলাম তিনি জানতেন যে মৃত্যুর পরে আমরা যখন স্মরণ করব, আমরা যখন এই সৃষ্টিকর্ম নিয়ে চর্চা করব, এগুলো নিয়ে ভাববো, এগুলোর ভিতরে আমরা ওনাকে বুঝবো, এটা কিন্তু উনি জানতেন। সেটা কিভাবে বুঝবো আমরা, কিভাবে জানবো আমরা, তিনি তার গানের ভিতরে বলে গেছেন। আমি সেই গানটি এখন গাচ্ছি, কেমন? যে গানের মধ্যে আমরা বুঝতে পারবো উনি জানতেন আমরা ওনাকে খুঁজবো। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে।
দিয়েছে।